এখানে আমার বন্ধু, আমার ক্যাবিনেট কলিগ, আমার বিধায়কও তিনি, সুজিত বসু, তিনি একটা খুবই বড় এখানে ইফতারের আজকে আয়োজন করেছেন। আমাদের মন্ত্রিসভার অনেক সিনিয়র সদস্য, যেমন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত প্রিয় এমএলএ তাপস চট্টোপাধ্যায়, এরা সবাই মিলে আজকে আমরা এসেছিলাম। ফিরহাদ হাকিম এসছেন, আমাদের মন্ত্রিসভার সদস্য এবং কলকাতার মহানাগরিক। ঈদ এবং এই ইফতার ব্যাপারটা, মানে এটা আমার এত বিজ্ঞানসম্মত লাগে যে সারাদিন এই যে চাঁদ উঠবে, খুশির ঈদ, তার আগে 1 মাস ধরে একটা কৃচ্ছ সাধন, শারীরিক কৃচ্ছ সাধন, অর্থাৎ কোনো আনন্দে পৌঁছতে চাইলে তার আগে শরীরে একটা বেদনা বা দুঃখ বহন করা, যে সারাদিন প্রায় না খেয়ে থাকা একটা বাচ্চা একটা থুতু অব্দি গিলতে পারে না। এইটা যে একটা আনন্দ পাওয়ার জন্য এই যে শারীরিকভাবে নিজেকে কৃচ্ছ সাধন করা, এটা আমার মনে হয় ঈদুজ্জোহার একটা সব থেকে মানে খুশির ঈদের এটা 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 সব থেকে একটা আনন্দের দিক। আর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বরাবরই ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলে এসছেন। ধর্ম সম্প্রদায়কে উনি কখনোই এটা কেবলমাত্র একটা কোন আধ্যাত্মিক উপায় হিসেবে দেখেননি, এটা একটা সাংস্কৃতিক প্রকাশ হিসেবে দেখেছে। প্রত্যেকেরই ধর্মের অধিকার আছে, সংবিধানের আমাদের একটি নির্দিষ্ট ধারা ধর্মাচরণের অধিকার আমাদের দিয়েছে, কিন্তু সেই ধর্মই তখন মৌলবাদে পরিণত হয় যখন আমরা বলতে শুরু করি যে আমাদের ধর্মই একমাত্র থাকবে, অন্য কোনো ধর্ম থাকবে না। তখন সেটা ধর্মীয় আচার আচরণ থাকে না, সেটা মৌলবাদ হয়ে যায়। আমাদের রাজ্য, আমার মুখ্যমন্ত্রী আছেন বলে আমাদের এখানে গোটা ভারতবর্ষে যে প্রবণতা দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধিদের থেকে মুসলিম সংখ্যা প্রায় না করে দেওয়া, ঐতিহাসিক স্থানগুলোর নাম বদল, পশ্চিমবঙ্গে এটা সম্ভব হচ্ছে না, কারণ এখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায় আছে। এই অসাম্প্রদায়িক চেতনা বা সর্বধর্মে সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলার যে মন, এটা একমাত্র মমতাদির কারণে তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষের সরকারের আছে। এইটা আগামী দিন আমরা অব্যাহত রাখবো। বছর আমরা এই জায়গাতে দক্ষিণদারিতে এই ইফতার পার্টিটা দিই বিধানসভার পক্ষ থেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আর এই ইফতারে সবাই এসছে, সব ধর্ম বর্ণের মানুষরা এখানে অংশগ্রহণ করে। আমার মন্ত্রিসভার কলিগরা অনেকেই, পার্থ ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, আর আমাদের সমস্ত মেয়র বিধাননগরে, তাপস চ্যাটার্জি আমাদের বিধায়ক, আরও আমাদের সমস্ত পৌর প্রতিনিধিরা, ডেপুটি মেয়র সহ এখানকার সবথেকে বেশি যে এখানকার সমস্ত কমিউনিটির মানুষরা তারা অংশগ্রহণ করছে, বা 4000 মানুষকে নিয়ে আমরা এটা করি। আর এটা সবাই জানে যে আমরা একটা দিন করব। এটা 20th রমজান ছিল। আমরা সবাইকে আমার যারা বিশেষ করে মুসলিম ভাইদের আমরা শুভেচ্ছা জানিয়েছি। আর আমরা যে কথাটা সবসময় বলি যে আমাদের যেমন দুর্গাপুজো হয় তেমনি এখানে ঈদও হয়। বাংলায় জাতি ধর্ম নির্বিশেষে সবাই সেটাই অংশগ্রহণ করে। দুর্গাপুজোতেও আমরা যখন দেখেছি আমাদের বহু মাইনরিটি কমিউনিটির মানুষরা তারা আমাদের পুজোয় যেমন আসে, তেমনি ঈদেও আমরা তাদের এখানে অংশগ্রহণ করি। আর দক্ষিণদারিতে পলিটিক্সে আমি 40 বছর ওপর রাজনীতিতে এখানে রাজনীতি করছি। আর আমাদের মধ্যে এখানে কোনো ভেদাভেদ নেই, আজ অবধি কোনো অশান্তি এখানে হয়নি। এখানে পুরোটাই সম্প্রীতিতে আমরা একসাথে বাস করি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথাটা বারবার বলেন যে ধর্ম যে যার, উৎসব সবার, আমরাও সেইটাই স্লোগানে বিশ্বাস করি যে উৎসবটা প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ব্যাপার, ধর্ম যে যার ব্যক্তিগত ব্যাপার, কে কী ধর্ম তার অধিকার পালন করবে সেটা তার। যেমন আমাদের বড়দিন করি, আপনারা দেখেন যে খ্রিসমাসও আমরা খুব বড় একটা অনুষ্ঠান করি, সেখানেও বহু খ্রিস্টানরাও সেখানে আসে। তা আমরা মনে করি এইটাই বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতি। বাংলা রবীন্দ্রনাথ নজরুলের পথে চলে। বাংলা মানে আমরা রামকৃষ্ণ দেবের যতমত তত পথের কথা ভাবি। বাংলা মানে আমরা স্বামীজির বাংলা ভাবি। আমরা মনে করি এই বাংলায় যদি কেউ মনে করে কোনো রকম বিদ্বেষ, কোনো কিছু খারাপ করবে,
সেটা কখনোই সেটা সুজিত বসুর পরিচালনায় আজকের আমাদের উৎসব মানে চলিয়ে রমজান মাস চলছে, এগুলো ইফতার পার্টি এবং এর শেষে হবে ঈদ উৎসব হবে। আমরা সবাই মিলে আমাদের পশ্চিমবাংলায় একটা কালচার আছে, এখানে আমরা সব ধর্মেই অংশগ্রহণ করি। আমি নিজে পুরোহিত, কিন্তু পুজো করি, তৃণমূল ভবনেই পুজো করি আমি, কিন্তু আমি সমস্ত উৎসবে যাই, শিখদের উৎসবেও যাই, এই আমাদের মুসলিম বন্ধুদের অনুষ্ঠানেও যাই, আর পুজো তো নিজে করি। এটাই আমাদের কালচার। আর এই কালচারটাকে ধ্বংস করার চেষ্টা করছে কিছু মানুষ, কিছু রাজনৈতিক দল। এটা আমাদের কাছে খুব মানে দুঃখজনক ব্যাপার যে বাংলায় এই ধরনের কাজ করার চেষ্টা যারা করছে তারা সফল হবে না, কিন্তু অন্যায় কাজ করছে। এই কালচারটাকে, এই ফ্যাব্রিকটাকে ধরে রাখতে হবে আমাদের।